মানুষের ক্ষতি হবে আর চুপ করে আমরা বসে থাকবো, এটা আমাদের জন্য অসম্ভব। এই রমজান মাসেও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দুঃখ, ব্যথা, বেদনা, মজলুমের হাহাকার, চিৎকার আমাদের কানে পড়ছে। আমরা নবগঠিত সরকারের কাছে অনুরোধ জানাবো, আমরা একটি দায়িত্বশীল বিরোধী দল হিসাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ন্যায় এবং সত্যের পথে, সুবিচার কায়েমের পথে, দুর্নীতিমুক্ত সমাজ গঠনের পথে, মানবিক সমাজ গঠনের পথে আমরা আপনাদের পাশে থেকে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করতে চাই। এখন এই সহযোগিতা নেওয়া আপনাদের দায়িত্ব, কিন্তু যদি এর বিপরীত কিছু হয়, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সামর্থ্য দান করেন, আমরা যেন 18 কোটি মানুষের পক্ষে থাকতে পারি, আমরা যেন আল্লাহর বিধানে কোনো আপোষ করতে পারবো না। আমাদের রাজনীতি আমাদের জন্য নয়, আমাদের এই রাজনীতি মানবতার জন্য। মানুষের ক্ষতি হবে আর চুপ করে আমরা বসে থাকবো, এটা আমাদের জন্য অসম্ভব। আমরা চেষ্টা করব এরকম কিছু দেখলে সরকারকে দৃষ্টি আকর্ষণ করব। তারা যদি শুধরিয়ে নেন, আমরা অন্তর থেকে তাদের জন্য দোয়া করব। আমাদের পরামর্শ গ্রহণ করার জন্য আমরা তাদেরকে ধন্যবাদ জানাবো এবং সেই ভালো কাজে আবার বলছি আমরা তাদের সঙ্গে হব। কিন্তু যদি তারা না করেন, আমরা সংসদে এবং জনগণের কাতারে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রতিবাদ করব। যেখানে সম্ভব, যেখানে প্রয়োজন, জাতির স্বার্থে সেখানে প্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। আমরা চাই সরকারি দল, বিরোধী দল মিলেমিশে উদার মানসিকতা নিয়ে প্রত্যেকটি নাগরিককে সম্মান করে তার অধিকার যেন আমরা নিশ্চিত করতে পারি। উভয়ে মিলে আমরা সেটাই আশা করি এবং সেটাই আমরা করবো ইনশাআল্লাহ। কিন্তু আমরা একা চাইলেও সব হবে না। আমাদের পক্ষ থেকে আগেও বলেছি, আরেকবার আজকে এই প্রথম রমজানের দিন আমরা বললাম, আল্লাহ তাআলা আমাদের এই অঙ্গীকারের পর আমাদেরকে টিকে থাকার তৌফিক দান করুন। স্বাধীন বিচার ব্যবস্থা এবং স্বাধীন গণমাধ্যম, এই দুইটাকে আমরা পূর্ণ স্বাধীনতায় দেখতে চাই। গণমাধ্যম তার মতো করে চর্চা করুক, জনগণ গণমাধ্যমের বেসিক মেসেজ কিভাবে নিবে এটা জনগণের ব্যাপার। কিন্তু এখানে কেউ হস্তক্ষেপ করবেন, আমার পছন্দের কথা লিখেন নাই, বলেন নাই, তাই তার এখানে চাকরি নাই, রিজেক্ট নাই, এটা গুরুতর অন্যায়, এটা কেউ করবেন না। আমরা বিনয়ের সাথে অনুরোধ জানাবো এই কাজ থেকে যেন তারা ফিরে আসবে। এটা গণমাধ্যমের স্বাধীনতার উপর নির্লজ্জ হস্তক্ষেপ। যারা এটা করেছেন তাদের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ, আপনারা এখান থেকে ফিরে আসুন। যারা যেখানে ছিল তাদেরকে পুনর্বহাল করুন। যদি না করেন তাহলে আপনারাই এক নায়কপন্থী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য এবং কৃষিবাদ ফিরিয়ে আনার জন্য আপনারা দায়ী থাকবেন। এ কাজ যারাই করবেন আমরা তাদেরকে সমর্থন করব না, আমরা এই কাজের নিন্দা জানাই এবং আমরা দাবি করি রাইট নাও, শুধু সাংবাদিক না, কোনো একটা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠানের একজন পিয়নের উপরেও যেন সেই আঘাত না আসে। যদি আসে তাহলে এদেশের জনগণকে আমরা সাথে নিয়ে অবশ্যই আমরা প্রতিবাদ করব, প্রতিরোধ আমরা গড়ে দেব। এটা আমরা মানবো না, কোনো অবস্থায় মানবো না। আমাদের অঙ্গীকার ছিল, আজকে যারা এখানে কষ্ট করে এসেছেন তাদের সকলের প্রতি আমার অনুরোধ, মাদ্রাসায় যারা লেখাপড়া করেন তারা বড় সৌভাগ্যবান, তারা কোরআন হাদিস নিয়েই চর্চা করেন। কিন্তু আমার মতো যারা আছে, এই সুযোগ যারা পাই নাই, তাদের প্রতি আমার অনুরোধ, কোরআন নাজিলের এই মাসে প্রতিদিন যদি এক পারা করে বাংলা অর্থ সহ কোরআনটা আমরা পড়তে পারি, আমরাই উপকৃত হব, আমরা হেদায়েতের দিশা পাবো ইনশাআল্লাহ। এরপরে আরো চর্চা করেন, আরো গভীরভাবে অনুসন্ধান করেন, তা আরো আপনার কপাল খুলবে। কোরআন নাজিলের মাসে কোরআনের সাথে আমরা যেন বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। বাকি জিন্দেগি কোরআনকে বুকে ধারণ করে, কোরআনের শিক্ষাকে গ্রহণ করে আমরা যেন পথ চলতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। কোরআনকে বুকে নিয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি। বর্জফায় কোরআন যেন আমাদের সঙ্গী হয়। আদালতে আখিরাতে কোরআন, রমজান এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফায়াত যেন আমাদের নসিব হয়।